মমতা ব্যানার্জি সুস্থ নেই। ওনার শরীরটা আপনারা দেখেছেন, আপনাদের এই ইয়েতে কি বলে ক্যামেরায় আপনারা যা দেখেছি আমরা দূর সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে, উনি সুস্থ নেই, শারীরিকভাবে অসুস্থ। আজকের পর থেকে ওনার মাথায়ও মানে মেন্টালি উনি অসুস্থ হয়ে পড়েছেন। উনি পাগল হয়ে গেছে, চারিদিকে হেরে যাওয়ার পর এখন পাগল হয়ে আছে, যা পাগলামো করছে, যা করার রীতিমতো করছে, কিন্তু এসব করে কোনো লাভ হবে না। ভবানীপুরে আমাদের বিজেপির প্রার্থী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জিতবে। উনি কাউন্টিং হতে দেবেন না, এরপরে কি নবান্নে গিয়ে চেয়ারের পায়া ধরে শুয়ে পড়বেন? মানে এত পদকে ভালোবাসেন উনি। 2021 সালে দেখলাম হেরে গেছিলেন নন্দীগ্রামে, তারপরে অন্য জায়গায় তিনি উপনির্বাচনে জিতেছিলেন। মানে পদের প্রতি, নিজের ওই সিংহাসনের প্রতি এতটা মানুষের লোভ থাকতে পারে, এতটা মানুষের কি বলবো, তার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে থাকতে পারে। আমিত্ব এখন পর্যন্ত 3 রাউন্ড বাকি রয়েছে ভবানীপুর, এবং তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাউন্টিং এজেন্ট রয়েছে, তিনি এই কাউন্টিংয়ে কোথাও কি বাধা সৃষ্টি করছে এমনটাই জানানো হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে। এই মুহূর্তে যারা রয়েছেন বিজেপি তরফ থেকে, তাদের সাথে কথা বলে নেব। অনুপম দা, ভেতর থেকে যে খবর পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাউন্টিং এজেন্ট, তিনি কাউন্টিংয়ে বাধা সৃষ্টি করছেন ইলেকশন কমিশনের তরফ থেকে, তাই বলা হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? উনি পাগল হয়ে গেছে, চারিদিকে হেরে যাওয়ার পর এখন পাগল হয়ে আছে, যা পাগলামো করছে, যা করার রীতিমতো করছে, কিন্তু এসব করে কোনো লাভ হবে না। ভবানীপুরে আমাদের বিজেপির প্রার্থী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জিতবে। ইলেকশন কমিশন স্বাধীন একটি সংগঠন, তাকে এইভাবে করে বিভ্রান্ত করার চেষ্টা, কাউন্টিংয়ে বাধা দেওয়ার চেষ্টা, এটা ওনার নেচার। আপনি ইডির কাছে গিয়ে ফাইল চুরি করে নিয়ে আসে, রাস্তায় রাজীব কুমারের জন্য বসে থাকে, সেনাবাহিনীকে অপমান করে, এটা ওনার নেচার। এসব করে কোনো লাভ হবে না। আপনি দেখতে পাবেন, একটু অপেক্ষা করুন। ভবানীপুরে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জিতছে, আমরা দেখতে পাবেন, সবাই আনন্দ করছে, আমরা এই আনন্দ নিয়ে বাড়ি ফিরবো। একেবারেই আমি দেখাতে বলবো তান্ত্রিককে যে একদিকে চলছে শুভেন্দু অধিকারীর সেলিব্রেশন, শুভেন্দু অধিকারী জয় হিসেবে আপনারা ধরে নিয়েছেন, কিন্তু দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর ইতিমধ্যে কাউন্টিং চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাউন্টিং এজেন্ট রয়েছে, তিনি বারবার কাউন্টিংয়ে বাধা দিচ্ছেন ইলেকশন কমিশনের তরফ থেকে, এটা অভিযোগ জানানো হয়েছে। কি বলবেন? মমতা ব্যানার্জি সুস্থ নেই। ওনার শরীরটা আপনারা দেখেছেন, আপনাদের এই ইয়েতে কি বলে ক্যামেরায় আপনারা যা দেখেছি আমরা দূর সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে, উনি সুস্থ নেই, শারীরিকভাবে অসুস্থ। আজকের পর থেকে ওনার মাথায়ও মানে মেন্টালি উনি অসুস্থ হয়ে পড়েছেন। ওনার কোনো ভালো ডাক্তার, কোনো মানসিক রোগগ্রস্ত হয়ে গেছেন, এমন কোনো ভালো ডাক্তার দেখানো উচিত। উনি তো আমাদের এক্স সিএম, আমরা চাই উনি সুস্থ হয়ে উঠুন। একেবারেই বিজেপি কর্মী যারা রয়েছেন, তারা একদিকে যেমন শুভেন্দু অধিকারী জয়ের উল্লাস করছেন, অপরদিকে যে তথ্য আমাদের কাছে রয়েছে যে কাউন্টিং এখনো বাকি রয়েছে, এবং তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাউন্টিং এজেন্ট রয়েছেন, তিনি বারবার কিন্তু কাউন্টিংয়ে বাধা দেওয়া হচ্ছে তার তরফ থেকে, যে কারণে কাউন্টিংয়েও বাধা সৃষ্টি হচ্ছে। তাদের একটু কথা বলে নেবো। সেটা হলো শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে দুজনেই রয়েছে, তাদের কাউন্টিং এজেন্ট রয়েছে, এবং যে সূত্র আমরা পাচ্ছি ইলেকশন কমিশন তরফ থেকে, সেখানে বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টিং এজেন্ট বারবার বাধা দিচ্ছে কাউন্টিংয়ে। কি বলবেন এই বিষয়ে? উনি কিসের জন্য বাধা দিচ্ছেন? কি ভয় পাচ্ছেন? হারার ভয়, যার জন্য উনি 4 দিন ধরে নাকি ঘুমোতে পারেননি। তাহলে আরও না হয় 40 বছর যদি উনি প্রকৃতির নিয়মে, তাহলে আরও 40 বছর জেগে থাকবেন। এরপরে আর কি বলা যায়? উনি কাউন্টিং হতে দেবেন না, এরপরে কি নবান্নে গিয়ে চেয়ারের পায়া ধরে শুয়ে পড়বেন? মানে এত পদকে ভালোবাসেন উনি। 2021 সালে দেখলাম হেরে গেছিলেন নন্দীগ্রামে, তারপরে অন্য জায়গায় তিনি উপনির্বাচনে জিতেছিলেন। মানে পদের প্রতি, নিজের ওই সিংহাসনের প্রতি এতটা মানুষের লোভ থাকতে পারে, এতটা মানুষের কি বলবো, তার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছে থাকতে পারে। আমিত্ব উনি শুধু নিজেকে ভালোবাসেন, আর কাউকে না। ওই জন্য রাজ্যের এই দশা, রাজ্যটাকে বেছে দিয়েছে। কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। উনি শুধু আমিত্ব বোঝেন, উনি শুধু নিজেকেই বোঝেন।